অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। 31 ডিসেম্বরের মধ্যে দুদক ও আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপ আদালতে জমা দিতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। রায়ের পর তারেক রহমানের আইনজীবী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাজনীতি থেকে দূরে সরাতে প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা করেছিল। সাদমান সাকিবের আরও একটি প্রতিবেদন। 2013 সালে নভেম্বরে নিম্ন আদালতে খালাস পেলেও 2016 সালে হাইকোর্টে এসে মানি লন্ডারিং মামলায় 7 বছরের কারাদণ্ড দেয়া হয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনকে। 8 বছর পর আপিল বিভাগে এসে দণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন তারা। একই সঙ্গে তাদের দণ্ড স্থগিত করা হয়। তারেক রহমানের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সর্বোচ্চ আদালতের আদেশের পর গণমাধ্যমকে তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ হয়ে বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলার পথ বেছে নিয়েছিল শেখ হাসিনা। পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে রাজনীতি থেকে আউট করার জন্য মানি লন্ডারিংয়ের মামলাটা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না। শেখ হাসিনা ওয়াজেদ চেষ্টা করেছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কায়সার কামাল বলেন, বিএনপিকে দমন করতে দুদককে নগ্নভাবে ব্যবহার করেছে শেখ হাসিনা সরকার। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন, এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। এর আগে সকালে বিস্ফোরক মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।